সাদা পাথরের পর এবার প্রকাশ্যে পাথর লুট হচ্ছে সিলেটের জৈন্তাপুরের রাংপানি এলাকার লোকজন জানান প্রকাশ্যে নৌকা ভরে পাথর নিয়ে যাচ্ছে তারা। পর্যটকরা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটেরা। এদিকে প্রশাসন জানিয়েছে পাথর আর প্রকৃতি রক্ষায় সব চেষ্টা করে যাচ্ছেন। বিস্তারিত সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদনে। সিলেটের অন্যতম সুন্দর এলাকা জৈন্তাপুর উপজেলার শ্রীপুরের রাংপানি। পাথরের উপর পানির স্রোত আর পাহাড় সবুজের মিলন মেলা দেখার জায়গা রাংপানি। এলাকার লোকজন জানান সাদা পাথর আর জাফলং রক্ষায় যখন সবাই ব্যস্ত, তখন ছোট নৌকা করে রাংপানি থেকে পাথর নিয়ে যাচ্ছে কিছু লোক। পাথর নিয়ে যাওয়ার সময় পর্যটক বা পরিবেশ কর্মীদের কেউ প্রতিবাদ করলে ক্ষিপ্ত হচ্ছে লুটেরা। ভিডিও করব এটা দেখি কি হইছে ভিডিও না করো দিলাম আমরা ঘুরে দিই তুমি না করো দিলাম আমার ভিডিও না ভিডিও করতে মাইছে ইয়া না এগুলো গেলে কথা আছে না ভিডিও হলো পর্যটকদের অভিযোগ এই লুটের দায় প্রশাসনের দুর্বলতা এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব। দেশটা হচ্ছে ধ্বংস করে একটা ভালো হচ্ছে একটা দেশ। সাদা পাথর জাফলং এগুলো তো টোটালি এখন শেষ। বর্তমানে হচ্ছে রানাপিং, হ্যাঁ রাংপানির যে এলাকাটা ওইদিকে এখন অনেক পাথর আছে, বাট প্রশাসনে যদি এইগুলো ঠিক না করে বা টাইট না হয়, সব পাথর লুটপাট হয়েছে, ছোট পাথর সবগুলো লুট হয়ে গেছে, যেগুলো আছে বড় এবং ম্যাক্সিমাম ইস্ট ইন্ডিয়া সীমান্তে। তো এখানে প্রশাসন সরকার কিছুই নাই, কোনো পাহারা নাই, কিচ্ছু নাই। অন্যদিকে উপজেলা প্রশাসন বলছে পাথর এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় তারা সব চেষ্টা করছেন। এরই মধ্যে সীমান্ত এলাকায় বিজিবির সহায়তাও চাওয়া হয়েছে। নৌপথে যেটা যায় সেটার জন্য আমরা বিজিবির ওখানে একদম নিয়ারেস্ট হচ্ছে আপনার মানে বিজিবি ক্যাম্প আছে, বিজিবির ক্যাম্পের আওতাধীন নিলে ওনাদের সাথে আমাদের রেগুলার যোগাযোগ হচ্ছে আর কি। এবং ক্যাম্প কমান্ডার আমাদেরকে নিশ্চিত করেছে, আমি গতকাল রাতেও কথা বলেছি, আমাকে নিশ্চিত করেছে যে এখানে কোনো পাথর লুটের ঘটনা এখন হচ্ছে না। যেটা হয়েছিল সেটা অনেক আগে, এখন হচ্ছে না। পরিবেশ কর্মী এবং সচেতন নগরবাসী মনে করেন যে কোনো প্রাকৃতিক সম্পদকে সমানভাবে গুরুত্ব দিয়ে রক্ষা করা দরকার। সাকিব আহমেদ মিঠু, ৭১, সিলেট। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। কথা বলবো তার সাথে। মিঠু, সাদা পাথর লুটের এত আলোচিত ঘটনার মধ্যে যে জৈন্তাপুরের রাংপানি এলাকায় প্রকাশ্যে পাথর লুট হচ্ছে, এ নিয়ে প্রশাসনের ভূমিকা আসলে কতটুকু দেখাচ্ছেন? প্রশাসনের কর্মকর্তাদের সাথে আপনার কোনো ধরনের কথা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশাসনের যে কর্মকর্তা আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তবে ভূমিকাটা কিছুটা দুর্বল বলাই যায় প্রশাসনের। কারণ দুর্বল ভূমিকা না হলে কিভাবে তারা এত আলোচিত হওয়ার পরও সিলেটে যে কয়েকটি পর্যটন স্পট আছে সেখান থেকে পাথর লুট করার আবারও সাহস করে লুটেরারা। তবে আপনাকে জানিয়ে রাখি, সারা দেশ যখন ব্যস্ত জাফলং এবং সাদা পাথর নিয়ে, এই সিলেটে কিন্তু বেশ কয়েকটি পর্যটন স্পট আছে, এগুলো কিন্তু খুবই সুন্দর। তবে যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা নাজুক বলে প্রশাসনের একটু নজরে আড়ালে থাকে, বা অন্যান্য যারা আছেন তাদের একটু নজরে আড়ালে থাকে। তবে উৎমাচড়া, তুরুংচড়া আর রাংপানির মতো এসব এলাকাটা একদম সীমান্তবর্তী, ভারতের সীমান্তে নিকটবর্তী। সেখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাই আসলে অভাবনীয়। সেখানে বিশাল বড় বড় পাথর আছে। সেই পাথরটা যখন প্রশাসন অন্যদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে বা প্রশাসনের যোগাযোগের সুযোগ কম, সেখানে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পাথর লুটকারীরা তারা নৌকা করে সেই পাথরগুলো লুট করে নিয়ে যাচ্ছে, নৌকা করে নিয়ে যাচ্ছে। তবে প্রশাসনের লোকজন বারবারই বলছেন যে তারা সব ধরনের চেষ্টাই করছেন। সীমান্তবর্তী যেসব এলাকা আছে সেসব এলাকায় যে নিকটবর্তী বিজিবির যে ক্যাম্প থাকে সেই ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করছেন, তাদের সহায়তা চাচ্ছেন যেন কোনোভাবেই পাথর যেন লুট না হয়। এবং তারা বলছেন যে এখন থেকে যারা পাথর লুট করবে তাদেরকে আটক করা হবে এবং সেই পাথরকে ফিরিয়ে প্রতিস্থাপন করা চেষ্টা তারা করবেন। আপনাকে জানিয়ে রাখি, পরিবেশ কর্মী এবং সচেতন নগরবাসী তারা বলছেন যে আসলে আমরা একটাকে গুরুত্ব দিয়ে আর একটার কথা বলে যাচ্ছি। সব সিলেটের যে পর্যটন শিল্প বা পর্যটন বা প্রকৃতিকে রক্ষা করতে হলে সবকিছুকে কিন্তু সমান গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে। যদি গুরুত্ব সমানভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু এই যে প্রাকৃতিক সম্পদ সেগুলো কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তারা আরেকটা কথা বলছেন যে এইসব এলাকার মানুষদেরকে ভুল ধারণা দেওয়া হয় যে পাথর আবার জন্ম নেয়, পাথর এগুলো খুব কয়েক বছরের মধ্যে জন্ম হয়ে যাবে, সেই পাথরের সংকটটা আসলে কমে যাবে। এই ভুল ধারণা দিয়ে আসলে এই প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদি মানুষকে সচেতন করা হয়, মানুষ যদি জানে আসলে তারা এই প্রাকৃতিক সম্পদের মাধ্যমে তারা হাজার বছর তারা তাদের একটি কর্মসংস্থান হবে, তাদের যে আয় রোজগারের একটি ব্যবস্থা হবে এবং দেশ সমৃদ্ধ হবে। সেই বিষয়গুলো যদি সরকারের পক্ষ থেকে জানানো হয়
মানুষ যদি সচেতন হয় তাহলে কিন্তু এই আহ পাথর লুট বন্ধ হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখে, আপনি জানেন যে একটি মামলা হয়েছে, প্রায় 2000 মানুষকে অজ্ঞাতনামা করে মামলা করা হয়েছে। সেই মামলায় কিন্তু আইনজীবীরা, পরিবেশ কর্মীরা তারা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যে সেখানে শুধু গণমাধ্যমের তথ্যটাই কেন সাক্ষী করা হয়েছে, প্রশাসনের চোখের সামনেই তো পাথর লুট হচ্ছিল, বা অনেকেই সেখানে বারবারই ফেসবুকে বা সোশ্যাল মাধ্যমে জানাচ্ছিলেন যে পাথর লুট হচ্ছে, কোনো মানুষকে কেন সাক্ষী রাখা হলো না? এটা একটা হতাশা জানিয়েছেন। তারা বলছেন এটা একটা দায় ছাড়া একটা ভাব, কেউ সাক্ষী হলে হয়তো বা তার দৌড়ঝাঁপ করতে হবে, সেই কষ্টটা যেন না করতে হয় সে কারণে হয়তো করা হচ্ছে না, এরকম একটি ধারণা করছে অনেকে। তবে সবাইকে নিজের এই দায়বদ্ধ থাকতে হবে সরকার, দেশের প্রতি। মিঠু, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আপনার মাধ্যমে, নিশ্চয় পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সিলেটের জৈন্তাপুরের রাংপানি এলাকার পাথর প্রকাশ্যে লুট করছে লুটেরারা, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।